নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আশা করি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি আবার নিয়ে এসেছি রাত্রে বেঁচে যাওয়া ভাত দিয়ে একটা নতুন রেসিপি। শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল। আজকে আমি রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে পোয়া পিঠে করব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা প্রেস করবে। এখানে আমি একটা মিক্সির বড় জার নিয়ে নিয়েছি, আর আমার এখানে এক বাটি বড় বাটির এক বাটি ভাত বেঁচেছে, আমি এটা ঢেলে নিচ্ছি। এটাকে আমি পিষে নিয়ে আসছি, পিষে এনে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ভাতটা এরকম ভাবে পিষে নিয়ে এসছি। আমি কিন্তু জল জল করেই পিষেছি। আমি পুরোটা নাবিয়ে নিচ্ছি। এখানে আমি ভাতটা নিয়ে নিয়েছি, পেশা ভাতটা, আর আমি এটার মধ্যে স্বাদ অনুসারে নুন দিচ্ছি। এইখানে আমি গিয়ে জল দিয়ে পিষেছি, এটা 2 বাটির মতন আমার ভাতটা হয়েছে, সেই জন্য আমি 1 বাটির মতন আটা নিয়েছি। আমার পুরোটা যদি না লাগে তাহলে আমি দেখাবো। আমি এখানে হাফ বাটি আটা দিচ্ছি, মানে যা আপনারা ভাত নেবেন তার হাফ বাটি আটা দিতে হবে। এবার আমি এটাকে এইখানে আমি একটু লিকুইড দুধ, আমি আমুল দুধ গুলে নিয়েছি। আপনাদের কাছে যদি লিকুইড দুধ থাকে তাহলে লিকুইড দুধটা দিতে পারেন। আমি আমুল দুধটাই গুলে নিয়েছি গরম জল দিয়ে। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করব। এখানে আমি 2 চিমটির মতন খাবার সোডা দিয়ে দিলাম। এইখানে আমি মিষ্টি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আপনারা মিষ্টিটা কম বেশি করে দিতে পারেন। আমি এখানে যেই হিসেবে আমি মানে ভাত আর গিয়ে আটা নিয়েছি সেই হিসেবে মিষ্টিটা দিলাম। আপনারা মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। আমি এবার এইভাবে পুরো ব্যাটারটাকে গুলে নেবো। এখানে কিন্তু আমি কোনো এমনি গোটা চিনি দিয়েছি, আমি কিন্তু কোনো পেশা চিনি দিইনি। আমি এইভাবে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে তৈরি করে নেব। এখানে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। দেখুন এইভাবে কিন্তু ব্যাটারটা একদম গুলতে হবে, নাহলে কিন্তু পিঠাটা ঠিক মতন উঠবে না। আমি দেখাচ্ছি তাও আপনাদের হাতা দিয়ে। দেখুন এই পর্যায়ে কিন্তু পিঠার ব্যাটারটা হবে, যাতে ফেললেই মিশে যায়। এইরকম একদম তৈরি করতে হবে। আর গিয়ে এইরকমভাবে ঘরে যদি সামান্য দুটো জিনিস থাকে, যখন তখন ইচ্ছা হলেই কিন্তু আপনারা তৈরি করে এই পিঠাটা খেতে পারেন। আর এটা কোনো পিঠাটা খেতে গেলে কোনো কিন্তু সময়ের দরকার হয় না বা উৎসবের দরকার হয় না। যখন ইচ্ছা হয় তখনই কিন্তু করে এইভাবে খেয়ে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি এরকম একটা ছোট্ট থালা নিয়েছি, আর আমি এটা তেলের মধ্যে এখন ডুবিয়ে দেবো এইভাবে, যাতে গরম হয়। একটু গরম হতে হবে বেশ থালাটা, কিন্তু তেলটা পরিমাণটা খুব ভালো করে গরম করতে হবে, তারপরেই কিন্তু আপনার তৈরিটা করতে হবে। আমি এইখানে একটু গরম করতে দিয়েছি, গরম হলে থালাটা আমি দিয়ে দেখাবো। এইখানে আমি থালাটা কিন্তু গরম করে নিয়েছি। এবার গরম করে নিয়ে এরকম তেলটাকে করে নিতে হবে, যাতে নাকি থালার থেকে তেলটা এরকম কাত করে নিয়ে, এবার আমি এইখানে 1 হাতার মতন ব্যাটার নিয়েছি, নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে একটু ঝাঁকিয়ে সমান করে নিচ্ছি, যাতে একটা গোল করে মানে জিনিসটা তৈরি হয়। এবার আমি তেলের ভেতরে ডুবিয়ে দিলাম। এবার আমি আঁচটা কিন্তু কম রেখেছি, যাতে নাকি জিনিসটা ফুলে একদম ফুলকো হয়ে যায়। দেখুন থালার থেকেও কিন্তু ছেড়ে গেছে আর একদম ফুলকো হয়েছে। আমার 1 পিঠ ভাজা হলে আমি অপর সাইডটা উল্টে দেবো। এটা কিন্তু যে কোনো একবার মানুষ দেখতে পেলেই কিন্তু যে কেউ করে নিতে পারবে এটাকে, অসুবিধা নেই। বাচ্চার থেকে বড় সবাই কিন্তু এই জিনিসটা করতে পারবে। আমার 1 পিঠটা একটু লাল হলে তারপর আমি উল্টে দেখাচ্ছি। আমার 1 পিঠটা লাল হয়ে গেছে, দেখুন এটাও কিন্তু একদম গোল সুন্দরভাবে ফুলেছে। এইভাবে আমি পিঠাগুলো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটা ছাড়া দুটো দেখালাম, কত সুন্দর হয় পিঠেটা, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। আপনারা কিন্তু একবার করে খেয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে কত সুন্দর মানে পোয়া পিঠে তৈরি করা যায়। দেখুন একদম ফুলকো হয়েছে আর কত সুন্দর লাগছে। আমি তেলটা ঝরিয়ে আবার নামিয়ে নিচ্ছি,
দেখুন আমি আরেকটা যে আগে ভেজেছি একদম কিন্তু ফুলকোই আছে, এটা চুপসে যাবে না। এইভাবে যদি ব্যাটারটা আপনারা তৈরি করেন তাহলে কিন্তু এরকম ফুলকো ফুলকোই থাকবে। দেখুন বন্ধুরা, ভাত দিয়ে কত সুন্দর আর একটু আটা দিয়ে কত সুন্দর কিন্তু পোয়া পিঠে হয়। দেখুন একদম ফুলকো ফুলকো হয়েছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। কিন্তু চিপসায়ও নেই, একদম সুন্দর হয়েছে। এইভাবে যদি লোকরে খাওয়ান তাহলে কিন্তু লোকে বুঝতেই পারবেন আপনি বা রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে এইরকম সুন্দর ফুলকো ফুলকো পোয়া পিঠে করেছেন। আমি একটা ভেঙেও দেখাচ্ছি, দেখুন কত সুন্দর। দেখুন ভেতরটা একদম ফুসকা হয়েছে। এক বাটি ভাত দিয়ে আর আটা দিয়ে দেখছেন তো, একদম পুরো পরিবারের জন্য কিন্তু আমি পিঠেটা তৈরি করেছি। আপনাদের একটা ভেঙে দেখাই, দেখুন কত সুন্দর ফুলকো হয়েছে আর একদম কিন্তু ভেতরটা নরম সফট হয়েছে। দেখুন পুরো একদম সুন্দর পাতলা জালিদার হয়েছে। কিন্তু এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করবেন, লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন।